সাম্প্রতিককালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের A to Z জিএস সেন্টারের জিএস ক্লাসে আলোচনা করা হবে মিসাইল কাকে বলে, মিসাইল কয় প্রকার, কি কি, ভারতবর্ষ বর্তমানে কোন কোন মিসাইল ব্যবহার করে, তার রেঞ্জ কত। তাহলে মিসাইল কাকে বলা হবে? চালকবিহীন যে স্বয়ংক্রিয় যন্ত্র কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে এবং সেই লক্ষ্যবস্তুকে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে, তাকেই মিসাইল বলা হয়। আর আমরা যদি মিসাইলের সাধারণ গঠন লক্ষ্য করি তাহলে দেখব মিসাইলের যে নিচের দিকে ব্যারেলগুলো থাকে তাতে থাকে জ্বালানি, আর এই জ্বালানি মিসাইলকে তার নির্দিষ্ট লক্ষ্যপথে নিয়ে যাওয়ার জন্য গতি প্রদান করে থাকে। এবং উপরের দিকে যে ব্যারেল থাকে সেই ব্যারেলে থাকে হচ্ছে তোমার বিস্ফোরণ, আর এই বিস্ফোরণ নির্দিষ্ট লক্ষ্যপথকে বিস্ফোরিত হয়ে ধ্বংস করে। এবং উপরের দিকে যে সুচালু অংশ থাকে তাতে লাগানো থাকে হচ্ছে জিপিএস, অর্থাৎ মিসাইলকে তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিয়ে যাওয়ার কাজ করে হচ্ছে জিপিএস। তাহলে এই হচ্ছে একটি মিসাইলের সাধারণ গঠন। কিন্তু মিসাইলকে তোমার 4টে ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কি কি আছে সেই ভাগগুলো? যেমন 1 নম্বর হচ্ছে তোমার সারফেস টু সারফেস, অর্থাৎ ভূমি থেকে নিক্ষেপ করা হয় এবং ভূমিতে গিয়ে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করে। 2 নম্বর হচ্ছে তোমার সারফেস টু এয়ার, অর্থাৎ ভূমি থেকে নিক্ষেপ করা হয় এবং বায়ুতে অবস্থিত কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করে। 3 নম্বর হচ্ছে তোমার এয়ার টু এয়ার, অর্থাৎ বায়ু থেকে নিক্ষেপ করা হয় এবং বায়ুতে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করে। এবং 4 নম্বর হচ্ছে তোমার এয়ার টু সারফেস, অর্থাৎ বায়ু থেকে নিক্ষেপ করা হয় এবং ভূপৃষ্ঠে অবস্থিত কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করে। তাহলে এই হচ্ছে মিসাইলের সাধারণ শ্রেণীবিভাগ। তাহলে আমরা দেখব ভারতবর্ষে এই শ্রেণীর মধ্যে কোন কোন মিসাইলগুলো রয়েছে বা ব্যবহার করে এবং তাদের রেঞ্জ কত। তাহলে আমরা প্রথমে দেখব সারফেস টু সারফেস মিসাইল, অর্থাৎ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল। তাহলে এই মিসাইল কিভাবে কাজ করে থাকে? ভূপৃষ্ঠের কোনো একটি স্থান থেকে উৎক্ষেপণ করা হয় এবং বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে গিয়ে ভূপৃষ্ঠের সেই নির্দিষ্ট স্থানে গিয়ে আঘাত হানে এবং সেই লক্ষ্যবস্তুকে ধ্বংস করে। আর এই মিসাইলকে বলা হচ্ছে সারফেস টু সারফেস মিসাইল। তাহলে বর্তমানে ভারতবর্ষে যে সারফেস টু সারফেস মিসাইলগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে অগ্নি মিসাইল, ভারতের সব থেকে লং রেঞ্জের মিসাইল, অর্থাৎ সব থেকে দূরে গিয়ে আঘাত হানতে পারে এই অগ্নি মিসাইল। আর এই অগ্নি মিসাইলের অনেকগুলো সিরিজ রয়েছে, আর সিরিজের মধ্যে সব থেকে কম দূরত্ব হচ্ছে 700 কিলোমিটার এবং সব থেকে বেশি দূরত্ব হচ্ছে 5500 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে। তাহলে ভারতে অগ্নি সিরিজের কতগুলো মিসাইল রয়েছে, যেমন অগ্নি 1, 2, 3, 4 এবং 5। অগ্নি সিরিজের 5টি মিসাইল বর্তমানে ভারতের হাতে রয়েছে এবং অগ্নি 5-এর রেঞ্জ হচ্ছে 5500 কিলোমিটার। এটা হচ্ছে অফিসিয়ালি খবর। মনে করা হয় এর রেঞ্জ হচ্ছে 8500 কিলোমিটার। এবং অগ্নি 6 ডেভেলপের কাজ চলছে, এর রেঞ্জ হবে 10,000 কিলোমিটার বা তার বেশি। এখনও এটা প্রিপেয়ার হয়নি বা তৈরি করা সম্পূর্ণ হয়নি। তাহলে অগ্নি মিসাইল ভারত ব্যবহার করে থাকে। এছাড়া ব্যবহার করে পৃথ্বী মিসাইল, যার রেঞ্জ 150 থেকে 350 কিলোমিটার। এছাড়াও রয়েছে ব্রহ্মোস মিসাইল, 450 থেকে 800 কিলোমিটার রেঞ্জ। ভারতের বর্তমানে সব থেকে শক্তিশালী মিসাইল হচ্ছে ব্রহ্মোস মিসাইল শর্ট রেঞ্জের মিসাইলের মধ্যে। আর লং রেঞ্জের মিসাইলের মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে অগ্নি মিসাইল। তাহলে অগ্নি, পৃথ্বী এগুলো স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ ভারত নিজেই তৈরি করেছে। আর ব্রহ্মোস মিসাইল তৈরি করেছে ভারত এবং রাশিয়া যৌথভাবে। তাহলে ভারত এবং রাশিয়া মিলে যৌথভাবে ব্রহ্মোস মিসাইল তৈরি করেছে। আর এই মিসাইলের নাম রাখা হয়েছে কি অনুসারে? ভারতের ব্রহ্মপুত্র নদী
এবং রাশিয়ার মস্কোভা নদীর নাম অনুসারে। তাহলে ব্রহ্মপুত্র প্রথম এবং শেষে মস্কোভা নদীর নাম অনুসারে এই ব্রহ্মোস মিসাইলের নামকরণ করা হয়েছে। সূর্য মিসাইল ভারতের নিজস্ব তৈরি, 750 থেকে 2000 কিলোমিটার রেঞ্জ রয়েছে। প্রলয় মিসাইল এটিও ভারত নিজেই তৈরি করেছে, 150 থেকে 500 কিলোমিটার রেঞ্জ রয়েছে। কে সিরিজের মিসাইল, তাহলে কে সিরিজের ভারতে বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে, K4, K15, আর এই মিসাইলগুলোর রেঞ্জ হচ্ছে 750 থেকে 3000 কিলোমিটার। আর এই কে সিরিজের মিসাইলগুলো সাধারণত সাবমেরিন থেকে অর্থাৎ ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণ করা হয়ে থাকে এবং এটি হচ্ছে পারমাণবিক অস্ত্রবাহী মিসাইল, পারমাণবিক অস্ত্রবাহী মিসাইল। এবং ভারতের যে INS আরিহান্ত এবং INS আরিঘাত দুটো নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে, সেই নিউক্লিয়ার সাবমেরিনে পারমাণবিক বোমাসহ সেট করা রয়েছে তোমার এই K4 মিসাইলের মাধ্যমে। তাহলে অগ্নিও তোমার পারমাণবিক বোমা বহন করতে পারে, ব্রহ্মসও পারমাণবিক বোমা বহন করতে পারে এবং কে সিরিজের যে মিসাইলগুলো আছে এগুলো পারমাণবিক বোমা তোমার বহন করতে পারে। তাহলে ভারতের সারফেস টু সারফেস কোন কোন মিসাইল রয়েছে, অগ্নি, পৃথ্বী, ব্রহ্মোস, সূর্য, প্রলয় এবং কে সিরিজ, এগুলো হচ্ছে সারফেস টু সারফেস। বর্তমানে ভারত এই মিসাইলগুলো ব্যবহার করছে এবং পাকিস্তানের সাথে যুদ্ধ হলে এই মিসাইলগুলো অবশ্যই প্রথম দিকে ব্যবহার করবে, যেমন ব্রহ্মোস ব্যবহার করবে সবার আগে। এরপরে রয়েছে সারফেস টু এয়ার, অর্থাৎ মিসাইলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উৎক্ষেপণ করা হবে এবং আকাশে উড্ডয়মান কোনো বিমান বা ড্রোন বা হেলিকপ্টারকে এই মিসাইলগুলো ধ্বংস করে থাকবে। অর্থাৎ সারফেস টু এয়ার মিসাইল সাধারণত ডিফেন্স সিস্টেম মিসাইল বলা হয় এই মিসাইলকে। ভারতের দিকে বা শত্রুপক্ষের কোনো মিসাইল, ড্রোন বা হেলিকপ্টার যদি আসে তাহলে সেই যানগুলোকে ধ্বংস করে হচ্ছে এই সারফেস টু এয়ার মিসাইল। তাহলে ভারতবর্ষ বর্তমানে কোন কোন মিসাইল ব্যবহার করছে, আকাশ ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, 25 থেকে 30 কিলোমিটার এই মিসাইলের রেঞ্জ। বারাক 8 70 থেকে 120 কিলোমিটার রেঞ্জ। এই মিসাইল তৈরি করেছে ইসরায়েল এবং ভারত যৌথভাবে। আর এই বারাক মিসাইল সাধারণত ভারতের যে ডেস্ট্রয়ারগুলো রয়েছে অর্থাৎ জাহাজে ব্যবহার করা হয়ে থাকে, প্রধানত স্থলভাগেও ব্যবহার করা হয়, তবে জাহাজে প্রধানত বারাক 8 মিসাইল ব্যবহার করা হয়। কিউআরস্যাম 25 থেকে 30 কিলোমিটার ভারতের তৈরি। VLSR স্যাম 40 কিলোমিটার রেঞ্জ। S-400 ভারতের সব থেকে অর্থাৎ পৃথিবীর সব থেকে শক্তিশালী ডিফেন্স সিস্টেম হচ্ছে S-400, যেটা ভারতবর্ষ রাশিয়া থেকে ক্রয় করেছে। তাহলে এই মিসাইলের বিশেষত্ব কি আছে, এই মিসাইলকে কোনো স্থান থেকে যদি নিক্ষেপ করা হয় 400 কিলোমিটার দূরে কোনো লক্ষ্যবস্তু অর্থাৎ বিমান, হেলিকপ্টার বা ড্রোন যদি থাকে তাহলে সেটাকে ধ্বংস করতে সক্ষম হবে। এছাড়া S-400 সঙ্গে যে রাডার যুক্ত রয়েছে সেই রাডার তোমার 600 কিলোমিটার পর্যন্ত দূরে কোনো লক্ষ্যবস্তুকে ডিটেক্ট করতে পারবে, কিন্তু ধ্বংস করতে পারবে হচ্ছে 400 কিলোমিটারের মধ্যে যখন চলে আসবে তখন। তাহলে এই ডিফেন্স সিস্টেম ভারতবর্ষ পাকিস্তানের সীমান্তে লাগিয়ে বসে রয়েছে বর্তমানে, যাতে পাকিস্তান থেকে যে মিসাইল নিক্ষেপ করা হবে একটাও ভারতবর্ষে এসে পড়তে না পারে। এছাড়া রয়েছে স্পাইডার মিসাইল 15 থেকে 35 কিলোমিটার। XR-SAM মিসাইল 250 কিলোমিটার, এটা এখনও তৈরি হওয়া বা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, তোমার ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। AD-1, AD-2 মিসাইল এইটিও ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে, এখনও সম্পূর্ণ হয়নি তৈরি করা। তাহলে ভারতবর্ষ সারফেস টু এয়ার অর্থাৎ ডিফেন্স সিস্টেম যেগুলো ব্যবহার করে সেটা হচ্ছে আকাশ, বারাক 8, কিউআরস্যাম, VLSR-SAM, S-400,
স্পাইডার মিসাইল। আর এইগুলো এখনও তোমার ডেভেলপ হচ্ছে, এখনও তৈরি বা সম্পূর্ণ হয়নি। তাহলে 3 নম্বর হচ্ছে তোমার এয়ার টু এয়ার মিসাইল। এই মিসাইলগুলো কোনো হেলিকপ্টারে বা ড্রোনে বা জঙ্গি জাহাজে লাগানো থাকে, সেইখান থেকে ছোড়া হয় শত্রুপক্ষের কোনো ড্রোন, বিমান বা হেলিকপ্টারকে ছুঁড়ে ধ্বংস করা হয় এই মিসাইলের সাহায্যে। তাহলে কি কি রয়েছে? অস্ত্র মিসাইল, ভারতের নিজস্ব প্রযুক্তির তৈরি, 70 থেকে 170 কিলোমিটার, 60 কিলোমিটার। মাইকা মিসাইল 20 থেকে 80 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। আর সিরিজের মিসাইল, R-73 আরও আর সিরিজের অনেক মিসাইল রয়েছে, 30 থেকে 110 কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে আর সিরিজের মিসাইল। আর এই আর সিরিজের মিসাইল নেওয়া হয়েছে তোমার রাশিয়া থেকে। কোথা থেকে? রাশিয়া থেকে আর সিরিজের মিসাইল নেওয়া হয়েছে। ভারতবর্ষ এই মিসাইল বহুদিন ধরেই ব্যবহার করে। পাইথন মিসাইল 20 কিলোমিটার রেঞ্জ। মিটিওর মিসাইল 150 থেকে 200 কিলোমিটার রেঞ্জ। আর এই মিসাইল নেওয়া হয়েছে তোমার ফ্রান্স থেকে। বর্তমানে ভারতের এয়ার টু এয়ার মিসাইলের মধ্যে সবথেকে শক্তিশালী মিসাইল হচ্ছে মিটিওর মিসাইল। রাফায়েল বিমান যখন ফ্রান্স থেকে কেনা হয়েছে, তার সাথে এই মিটিওর মিসাইলগুলো নিয়ে আসা হয়েছে, যার রেঞ্জ হচ্ছে 150 থেকে 200 কিলোমিটার। তাহলে 4 নম্বর কি রয়েছে? এয়ার টু সারফেস মিসাইল, অর্থাৎ কোনো ড্রোন থেকে বা হেলিকপ্টার থেকে বা বিমান থেকে ভূপৃষ্ঠের কোনো লক্ষ্যবস্তুকে এই মিসাইলের সাহায্যে ধ্বংস করা হয়। তাহলে ভারতবর্ষ বর্তমানে কোন কোন এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করছে? ব্রাহ্মোস মিসাইল যেমন সারফেস টু সারফেস হয়, আবার এটাকে এয়ারে অর্থাৎ বিমান থেকেও এটাকে ব্যবহার করা যায়, তাই 2 জায়গায় রাখা হয়েছে ব্রাহ্মোস মিসাইল। এর রেঞ্জ হচ্ছে 450 থেকে 800 কিলোমিটার। তাহলে এই মিসাইল কোন বিমানে যুক্ত রয়েছে ভারতের? সুখোই 30 MKI যে যুদ্ধ বিমান রয়েছে, রাশিয়া থেকে ভারতবর্ষ ক্রয় করেছে, সেই মিসাইলে এই বিমানে এই ব্রহ্মোস মিসাইল যুক্ত করা রয়েছে। এছাড়া রয়েছে নির্ভয়া মিসাইল, তোমার 1000 কিলোমিটার রেঞ্জ, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এই মিসাইল কোনো জায়গা থেকে উৎক্ষেপণ করা হলে সাপের মতো গিয়ে, অর্থাৎ তার গতিপথ পাল্টে গিয়ে সেই লক্ষ্যবস্তুকে আঘাত করে, ধ্বংস করে। হেলিনা মিসাইল 7 কিলোমিটার রেঞ্জ, হেলিকপ্টার থেকে ব্যবহার করা হয়। স্যান্ট মিসাইল 15 থেকে 20 কিলোমিটার দূরত্বের কোনো লক্ষ্যবস্তুকে আঘাত আনে এবং ধ্বংস করে। স্পাইস 2000 60 কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। সুদর্শন মিসাইল 9 কিলোমিটার দূরের কোনো বস্তুকে ধ্বংস করতে পারে। অর্থাৎ ভারতবর্ষ বর্তমানে এয়ার টু সারফেস যে মিসাইলগুলো ব্যবহার করে, ব্রহ্মোস, নির্ভয়া, হেলিনা, স্যান্ট, স্পাইস 2000, সুদর্শন ইত্যাদি মিসাইলগুলো ব্যবহার করে থাকে। তাহলে এই হচ্ছে মিসাইলের সাধারণ যে 4টে ভাগ, সেই 4টে ভাগ। এছাড়া মিসাইলকে আরও 2টো ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ সারফেস টু সারফেস যে মিসাইল রয়েছে তাকে 2টো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে তার 2টো ভাগ কি কি আছে? কি মিসাইল? তোমার সারফেস টু সারফেস এই মিসাইলকে 2টো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার ব্যালিস্টিক মিসাইল, আর একটা হচ্ছে তোমার ক্রুজ মিসাইল। তাহলে সারফেস টু সারফেস মিসাইলকে কটা ভাগে ভাগ করা হয়েছে? 2টো, ব্যালিস্টিক এবং ক্রুজ। তাহলে ব্যালিস্টিক মিসাইল কাকে বলা হবে? যে মিসাইল ভূমি থেকে ছাড়া হয় এবং বায়ুমণ্ডলের উঁচু স্তরে চলে গিয়ে প্রবল গতিতে গিয়ে আবার লক্ষ্যবস্তুতে নেমে আসে এবং সেই স্থানকে ধ্বংস করে, সেটাকে কি বলা হয়? ব্যালিস্টিক মিসাইল, যেমন অগ্নি। আর ক্রুজ মিসাইল কাকে বলা হবে? ভূপৃষ্ঠের অল্প একটু উপর দিয়ে গিয়ে লক্ষ্যবস্তুকে আঘাত করে, সেটাকে বলা হচ্ছে ক্রুজ মিসাইল, যেমন ভারতের ব্রহ্মোস।
তাহলে আমরা দেখব ভারত কোন কোন ক্রুজ এবং কোন কোন ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে। তাহলে ভারত যে ব্যালিস্টিক মিসাইলগুলো ব্যবহার করে, অর্থাৎ যে মিসাইলগুলো ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে গিয়ে আবার লক্ষ্যবস্তুতে আঘাত আনে, যেমন অগ্নি, পৃথ্বী, সূর্য, প্রলয়, এগুলো হচ্ছে ভারতের উল্লেখযোগ্য ব্যালিস্টিক মিসাইল। তার মধ্যে সব থেকে শক্তিশালী অগ্নি। আমরা প্রথমে সারফেস টু সারফেস মোবাইলের মধ্যে মিসাইলের মধ্যে পড়েছি। ক্রুজ মিসাইল কি আছে? ক্রুজ মিসাইল অর্থাৎ ভূপৃষ্ঠের অল্প একটু উঁচু দিয়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তাহলে ভারতবর্ষ বর্তমানে যে যে ক্রুজ মিসাইলগুলো ব্যবহার করছে সেগুলো হচ্ছে ব্রহ্মোস, নির্ভয়া, এলআরস্যাম, স্পাইস 2000। তাহলে এই মিসাইলগুলো বর্তমানে ভারতবর্ষ ব্যবহার করছে এবং ভারতবর্ষ মিসাইল টেকনোলজিতে অনেকটা এগিয়ে গেছে এবং সামরিক শক্তিতেও ভারত পৃথিবীতে 4 নম্বর স্থান অধিকার করেছে। তাই ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হতে চলেছে তাতে পাকিস্তানকে কয়েকটা খণ্ডে ভাগ করে দেওয়া যাবে বলে আশা করা যায় এবং করবেই। তাহলে ক্লাস আজকে এখানে শেষ করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।